পদ্মার ইলিশ আসছে। দু একদিনের মধ্যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকবে রূপালী শস্য। বহু টালবাহানার পর কূটনৈতিক কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে অনিশ্চয়তার মেঘ এখনও পুরোপুরি কাটেনি। ৩,০০০ টন ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এই সামান্য মাছে বাঙালির চাহিদা পূরণ হবে না, ফলে পুজোর মরশুমে পদ্মার ইলিশে এবার রসনা তৃপ্তির আশার স্বপ্নই থেকে যাবে অধিকাংশ বাঙালির। ওপার বাংলায় এই মনোভাবে আগামীতে বাংলাদেশের উপর চাপ বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রভাব পড়তে পারে দুই দেশের আমদানি রপ্তানি ব্যবসাতেও। তবে এই সামান্য পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি নিয়েও চাপে পড়েছে বাংলাদেশের ইউনূস সরকার। পদ্মার ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিতেই নিজের দেশেই তোপের মুখে পড়েছে ইউনূস সরকার। ভারতের ইলিশ রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদে মামলার প্রস্তুতও নেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী একাধিক দফতরের সচিব ও শীর্ষ আধিকারিকদের আইনি নোটিশ পাঠিয়ে ভারতে ইলিশ রপ্তানির কড়া বিরোধিতা করে বলেছেন, যে দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয় সেখানে ইলিশ পাঠানোর সিদ্ধান্তে বঞ্চিত হবেন বাংলাদেশের সাধারণ মানুষ। যদিও নিজেদের দেশে ইলিশ রপ্তানির বিরোধিতার পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রা আয়ের যুক্তি দেখিয়েছেন সরকারি আধিকারিকরা। বোঝানোর চেষ্টা করেছেন যে পরিমাণ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে কোনো প্রভাব পড়বে না। উল্টে ইলিশ রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা আসবে দেশে, বন্ধ হবে চোরাচালান। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভেবেচিন্তেই সরকার ভারত ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। তার কথায় বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার প্রশ্নই নেই, কারণ চাঁদপুরের ঘাটে একদিনে যত ইলিশ ধরা পড়ে শুধুমাত্র সেই পরিমাণ মাছই রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। যদিও সরকারের ব্যাখ্যায় বিভিন্ন মহলের সমালোচনা থামছে না। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে একদিকে মৌলবাদীদের বাড়বাড়ন্ত এবং অন্যদিকে ভারত বিরোধিতায় জিগির বেড়েছে। এই আবহে অনেকেরই মত, যে দেশ পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে আশ্রয় দিয়েছে সেখানে কেন ইলিশ রপ্তানি? তির্যকভাবে কেউ কেউ বলেছেন, চাঁদপুরের ইলিশ হাসিনার পাতে তুলে দিতে সরকারের ভিতরে থাকা তাঁর কোনো অত্যুৎসাহী অনুগামী এই সিদ্ধান্ত নিয়েছে। ইউনূস সরকারকে দুষে কেউ কেউ আবার বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থ ইউনূস সরকার ভারতকে ইলিশ খাইয়ে সরকারের স্থায়িত্ব বাড়ানোর কৌশল নিয়েছে। সব মিলিয়ে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে যতটা খুশি এদেশের মানুষ, তার ঠিক উল্টো প্রতিক্রিয়াও পারে। অন্যদিকে এপার বাংলার ইলিশ ব্যবসায়ীদের দাবি, যে পরিমাণ মাছ দেওয়া হচ্ছে তার চাহিদার তুলনায় নগণ্য। স্বাভাবিকভাবে এই মাছ সব বাজারে পৌঁছাবেই না, আবার বড় ব্যবসায়ীরা গুদামজাত করে ব্যবসা করবে, ফলে সাধারণ বাঙালির পাতে পদ্মার ইলিশ পৌঁছানো অসম্ভব। তাই পদ্মার ইলিশের স্বপ্ন দেখা বন্ধ করা উচিত। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।